শ্রদ্ধার সাথে পালিত হলো বিশ্ব হাঁপানি দিবস। আর এই দিনটিতে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করা হলো কর্মসূচি। সারা ভারতবর্ষে হাঁপানির সচেতন বার্তা দিতেই এই দিনটি পালন করা হয়। মঙ্গলবার কোচবিহার পুলিশ সুপারিনটেন্ডেন্টের অফিসে কোচবিহার পুলিশের উদ্যোগে এই দিনটি পালন করা হয় এবং পুলিশ আধিকারিকদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে হাঁপানির টেস্ট করানো হয় এবং সচেতন বার্তা দেওয়া হয়। এদিনেই পুলিশ প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা, ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস সহ বেশ কয়েকজন চিকিৎসক। এদিন এই অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা বলেন, দিনটিকে পালনের পাশাপাশি বেশ কয়েকজনের হাঁপানি পরীক্ষা করা হয়। আপনি আমার কথা মতো চলবেন, মাঝখানে টেনে ফেলতেছেন, টানবেন এক টানাই চলবে, ঠিক আছে? ছাপতেই থাকবে, মাঝখানে টানবেন না, ঠিক আছে? টানুন জোরে, জোরে ছাড়ো, আবার টানুন। আপনার শহরেই এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট। আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি। গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও পালিশ করা হয় গোসানি রোড, ওয়ার্ড নম্বর 16, কৃষি মেলার কাছে। মোবাইল নম্বর 8167627445 অথবা 8759471352। আপনারা জানেন আজকে ওয়ার্ল্ড অ্যাজমা ডে আছে। প্রত্যেক বছরে মে মাসে ফার্স্ট টিউসডেকে ওয়ার্ল্ড অ্যাজমা ডে ঘোষিত হয়েছে। আজকে যে থিম আছে অ্যাজমা ডে, সেটা আছে অ্যাজমা এডুকেশন এম্পাওয়ার্স। মানে অ্যাজমা নিয়ে যত অ্যাওয়ারনেস থাকবে অতগুলো আমরা প্রিভেন্ট করতে পারবো ডেথ। প্রত্যেক বছরে ওয়ার্ল্ড ওয়াইড 4.5 লাখ লোকজন মারা যায় বিকজ অফ আস্তমা। তো এরকম একটা ক্রনিক ডিজিজ যার যদি কিছু অ্যাওয়ারনেস থাকে আমরা প্রিভেন্ট করতে পারবো, সে নিয়েই আজকে আমরা প্লাস সাপ্লাই থেকে কিছু রিপ্রেজেন্টেটিভস আছেন প্লাস কোচবিহার পুলিশ আমরা একটা ইনিশিয়েটিভ করেছি ফর স্প্রেডিং অ্যাওয়ারনেস অ্যাবাউট অ্যাজমা। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোথুলি বাজার, দিনহাটা। ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় শেমরক ফ্লোরেট স্কুল, গোথুলি বাজার, দিনহাটা। মোবাইল নম্বর 9635669499। এটা গোটা জেলায় কি চলবে? হ্যাঁ চলবে। সবসময় এরকম আরও যেসে ডায়াবেটিস নিয়ে আগে আমরা করেছিলাম এরকম আজকে করছি রিগার্ডিং অ্যাজমা, এরকম আমরা করতে থাকি, মাঝে মাঝে করতে থাকি। থ্যাংক ইউ স্যার। গ্যাস্ট্রিক, কিডনি স্টোন, মাইগ্রেন, সুগার, প্যারালাইসিস, স্পন্ডিলাইসিস, বাত ব্যথা, বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার 100% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত। চেম্বার, দিনহাটা। কল করুন 9832429025 অথবা 9932065792। অ্যাজমা একটি আমাদের শ্বাসনালীর এক ধরনের রোগ, যে রোগটা সাধারণভাবে আমাদের শ্বাসনালীর যে ইনফ্লামেশন বা প্রদাহ এটা থেকে হয়। এবার সেই প্রদাহ যখন দেখা যায় তার কিছু কিছু লক্ষণ আছে। সকলের ক্ষেত্রেই যে সব রকম লক্ষণগুলো থাকবে এমনটা মোটেই নয়। বেশিরভাগ ক্ষেত্রে রোগী আমাদের কাছে প্রেজেন্ট করে হচ্ছে একটা অ্যালার্জিক ম্যানিফেস্টেশন নিয়ে, অর্থাৎ সিজন চেঞ্জের সময় বা যে কোনো এক্সপোজার, ডাস্ট বা ধুলো এক্সপোজারের সময় হাঁচি হচ্ছে, সর্দি হচ্ছে, কাশি হচ্ছে, বুকে একটা চাপ চাপ ভাব লাগছে এবং তার সাথে শ্বাসকষ্ট হচ্ছে। বাট এক্ষেত্রে দুটো জিনিস মনে রাখতে হবে, সমস্ত অ্যাজমা পেশেন্টই যে শ্বাসকষ্ট নিয়ে আসবে বা এই ধরনের সব সিমটম নিয়ে আসবে এমনটা নয়। অনেক পেশেন্টের শ্বাসকষ্ট কিন্তু নাও থাকতে পারে, দিস ইজ ইম্পর্টেন্ট, এটা অনেকে বুঝতে পারেন না, এবং সেই সিমটমটা কিন্তু সারা বছর ধরে থাকে না।
কিছুদিন থাকে, আবার একদম রোগী সুস্থের মতন বিহেভ করে, আবার তারপরে কিছুদিন বাদে সিজন চেঞ্জের সময় বা যখন কোনো অ্যালার্জেন আমাদের শরীরে হচ্ছে সেই সময় আবার ফিরে আসে। তো এইগুলো মূলত অ্যাজমা রোগীর লক্ষণ, এবং এই ধরনের লক্ষণকে দেখেই আমরা অ্যাজমা নির্ণয় করার চেষ্টা করি। যদিও নির্ণয় করার জন্য বেসিক কিছু টেস্ট করতে হয়, খুব দামি কিছু পরীক্ষা নয়, খুব সামান্য একটা স্পাইরোমেট্রি, একটা পিক এক্সপিরেটরি ফ্লো রেট, এই ধরনের জিনিসপত্র মেজার করতে হয়। আর আদারওয়াইজ ক্লিনিক্যালি দেখে আমরা পেশেন্টকে অ্যাজমা রোগ হিসেবে ডায়াগনোজ করি। আর প্রতিকার বলতে অ্যাজমা রোগের প্রতিকার হচ্ছে এই যে অ্যালার্জেনগুলো বললাম, মানে যেগুলো আমাদেরকে ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে শ্বাসনালীতে প্রদাহের সৃষ্টি করে, এইগুলোকে অ্যাভয়েড করে চলাটা হচ্ছে 1 নম্বর স্টেপ, এবং এটাই সবথেকে গুরুত্বপূর্ণ স্টেপ। যে কোনো ধুলোবালিতে যাব না, যে কোনো ধুলোবালির সঙ্গে যদি ধোঁয়া থাকে, পপুলেটেড এরিয়া থাকে, স্মোকার আমি দেখতে পাচ্ছি স্মোক চারিদিকে আছে, ফিউমস আছে, অকুপেশনাল এক্সপোজার মানে ধরুন কয়লাতে উনুনে রান্না হচ্ছে, সেই সমস্ত যে ধোঁয়া, এগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে। দূরে যদি একান্তই না রাখতে পারি তাহলে সবসময় একটা মাস্ক ব্যবহার করতে হবে, এবং এর সাথে অ্যানিমাল প্রোটিন, অ্যানিমাল ড্যান্ডার্স মানে জন্তু জানোয়ারের লোম, ফুলের যে পরাগ, পোলেন্স, এই জিনিসগুলো থেকেও আমাকে দূরে রাখতে হবে। তো এগুলো হচ্ছে প্রথম স্টেপ। এরপরে ন্যাচারালি চিকিৎসা আছে। চিকিৎসা আমরা অ্যাজমা রোগের চিকিৎসা সাধারণভাবে কিছু অ্যান্টি অ্যালার্জি, যদি সেটা অ্যাটপিক অ্যাজমা হয়, এবং তার সাথে ব্রঙ্কোডাইলেটর অর্থাৎ ইনহেলারের মাধ্যমে করি। অনেকের ধারণা আছে ইনহেলার সারা জীবন নিতে হয়, এমন মোটেই নয়। কিছু নিয়ম এবং কিছু র্যাশনালিটি মেনটেন করে ইনহেলারের ডোজ কমানো বা অনেক ক্ষেত্রে বন্ধও করা যায়। তো মূলত এগুলোই অ্যাজমা রোগের চিকিৎসা এবং প্রতিকার। এরপরে আরও কিছু স্টেপ আছে। আজকাল অনেক অ্যাডভান্সমেন্ট বেরিয়েছে, ওমালিজুমাব, ডুপিলুমাব, এ ধরনের কিছু ওষুধ বেরিয়েছে, স্কিট থেরাপি বলে কিছু বেরিয়েছে। এগুলো সবগুলোই অ্যালার্জিক অ্যাজমার জন্য প্রযোজ্য, এবং এগুলো অনেক পরবর্তী কথা। আগে যেগুলো বললাম এগুলো প্রিলিমিনারি হিসাবেই অ্যাজমার চিকিৎসা করা হয়। থ্যাংক ইউ স্যার, আপনার নামটা? আমার নাম ডক্টর দৈপায়ন ঘোষ, আমি একজন প্র্যাকটিসিং পালমোলজিস্ট। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.